এত আনন্দ আয়োজন সবই বৃথা। মৃত্যুর ঠিক মুখোমুখি দাঁড়িয়ে একজন মানুষ আসলে কি চায়? অঢেল সম্পত্তি, নামিদামি ব্র্যান্ড, নাকি বেঁচে থাকার শেষ আকুতি? জীবন আর মৃত্যুর সীমানায় দাঁড়িয়ে থাকা আইসিইউর নিভৃত ঘরে যখন মৃত্যুর ঠান্ডা ছায়া নেমে আসে, ঠিক তখনই চিকিৎসকরা রোগীর মুঠোয় গুজে দেয় হালকা উষ্ণ জলে ভরা একটি প্লাস্টিকের গ্লাভস। শুনতে অদ্ভুত লাগলেও এটাই নির্মম সত্য। এই এক ফোঁটা কৃত্রিম উষ্ণতার মিথ্যা স্পর্শের কৌশলটুকু ব্যবহার করা হয় কেবল একটাই কারণে, যেন নিভে যাওয়া প্রাণটি জীবনের শেষ মুহূর্তে অনুভবে ধরে নিতে পারে তার হাত ধরে অন্তত কেউ তার পাশে আছে, সে একেবারেই একা নয়। চিন্তা করা যায় কি অদ্ভুত আর হৃদয় বিদায়ক মেডিকেল সায়েন্সের ছলনা। যে মানুষটি হয়তো সারা জীবন শত শত মানুষের ভিড়ে হেসে খেলে কাটিয়ে দিল, কোটি টাকার সম্পদ তৈরি করলো, জীবনের শেষ বিকেলে তাকে আঁকড়ে ধরতে হচ্ছে একটি রাবারের গ্লাভসের কৃত্রিম স্পর্শ। মেডিকেল সায়েন্স হয়তো ঔষধ দিয়ে শরীরের যন্ত্রণা কমাতে পারে, কিন্তু হৃদয়ের শেষ হাহাকার কি কোনো চিকিৎসায় মেটে? মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে কোনো এক দামি ঔষধ বা যান্ত্রিক চিকিৎসায় মানুষ আর ভরসা খোঁজে না। সে তখন ব্যাকুল হয়ে শুধু চেনা কোনো প্রিয় মানুষের একজোড়া হাতের স্পর্শ আর একটুখানি সত্যের উপস্থিতি খোঁজে। আইসিইউর সেই নিঃসঙ্গ গ্লাভসের সামান্য উষ্ণতা তা আজ আমাদের সামাজিক ও মানসিকভাবে কতটা দেউলিয়া করে তোলে তা আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এই দৃশ্য। মনে রাখবেন, মানুষ বেঁচে থাকতেই তাকে ভালোবাসতে হয়, কারণ মৃত্যুর শেষ প্রহরে ওই কৃত্রিম স্পর্শ কখনোই সত্যি ভালোবাসার বিকল্প হতে পারে না। নিউজ ডেস্ক, দৃষ্টি 24। আমার মুঠো দুই চোখে থাকুক ধারা।